হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু দোলযাত্রা, রং দোল, তো সবাই রং দোলের অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন কাটালে সেটা অবশ্যই জানিও। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো বাড়িতে গোপাল পুজো হয়েছিল, ওই জন্যই সব জোগাড়পাতি করা হচ্ছিল। প্রথমেই দেখলে আমি ময়দা মাখছি লুচি করার জন্য। আমি সব জোগাড় করে দিচ্ছিলাম, সবজি টবজি কাটা, 5 রকম ভাজা হয়েছিল, অনেক কিছুই রান্না হয়েছিল, বাবা করছিল। আর আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। ওইদিকে মামুনি ফলের জায়গাটায়, যেদিকে দেখতে পাচ্ছ ফল কাটা হচ্ছে, তখনও কিছু রেডি হয়নি। ঠাকুরমশাই এসেছে 10টায়, তার আগেই আমরা সকাল সকাল সবাই মিলেই কাজ করেছি, কেউ বসে থাকিনি। মিলেমিশে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে তারপরে এই যে দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এদিকে সব কিছু করা হয়েছিল, খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, লুচি, 5 রকম ভাজা, মালপোয়া, সুজি, সব কিছু করা হয়েছিল। মানে একটা পুজোতে যা যা লাগে, গোপাল পুজোতে সবই হয়েছিল। আর এইদিকে যে পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে। তারপর পুজো শেষ হওয়ার পর এই যে আমরা ফল প্রসাদ, লুচি, সুজি, পায়েস, মিষ্টি নিয়ে বসে পড়েছিলাম। আর সবার প্রথমে শরবত করেছিলাম, মা শরবতটা করেছিল, গুড়ের শরবত। আর খুবই গরম লেগে গেছিলো, যে মা এসেছিল সকাল সকাল, মাও অঞ্জলি দিয়েছে, ছিল সারাদিন। তো বেশ ভালোই কেটেছে সারাদিনটা। এই যে আমি এখানে এটাই বলছি যে সারাদিন রোদ গরমের মধ্যে থেকে আমার পুরো বিধ্বস্ত হয়ে গেছি। এখন আমি খাবো, খুব খিদে পেয়েছে, এটাই আমি বলছিলাম। তারপরে বাড়িতে একটু হোলি খেলে নিলাম। হোলি বলতে এমনি রং মাখছিলাম, আবির। প্রথমে পুজো হওয়ার পর আমরা খেয়েছিলাম ফল প্রসাদ, তারপরে আবির টাবির খেলার পর খিচুড়ি খেয়েছিলাম, সেটাই দেখালাম। এই যে আমি তোকে ভালোভাবে দিলাম। এই যে বাবিকে এখন রং মাখাবো। তারপরে এই যে আমাদের পাড়াতে সব ছেলেপিলেরা রং খেলছিল, তাই আমরা ওপর থেকে দেখছিলাম। সেটাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, বেশ ভালোই লাগছিল। কেউ গন্ডগোল মারামারি করেনি, ওরা নিজেরা নিজেদের মধ্যেই রং খেলছিল। তো সেটাই আমি তুলে ধরলাম। তো আজকে দিনটা এইভাবেই কেটেছে। আমরা বাড়ি থেকে বেরোইনি, বাড়িতেই ছিলাম। তো বাড়িতেই আবির টাবির খেলা হয়েছে। রং তোলার দিন সেরকম বাইরে বেরোনোটা ঠিক না, না বেরোনোই ভালো হয়েছে। মা এসেছিলো, মার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে তারপরে একটু মামুনিও বসেছিল, মামুনিকেও একটু আবির দিয়ে ছবি তুললাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ, বরকে বলছি আসো, ক্যামেরার সামনে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। ও শুনছেই না, ক্যামেরা দেখলেই তো ওর আমাকে তুলে দেবে, ভিডিও করে দেবে, ছবি তুলে দেবে, নিজে আসবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।